नमस्कार बंधुरा आमी अर्चना आमार चैनेले आपनादेर स्वागत। तो आलू फुलकपि रान्ना तो अनेक रकम करे खेयेछेन, एकबार এই रेस्टुरेंट स्टाइले करे देखबेन, खेते किन्तु दारुण लागे। जेटा आमरा आलू फुलकपिर मशाला बोले थाकि, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। এখানে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিচ্ছি জল আর দিচ্ছি লবণ। এরপর ফুলকপিগুলো মিনিট 10 ডুবিয়ে রাখবো, তাতে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সব বেরিয়ে যাবে। এখানে অন্য একটা পাত্রে আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো তো জলে ডুবিয়ে রাখছি। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে নিয়েছি কয়েক টুকরা আদা আর রসুন, আর নিয়েছি 6টা কাজু বাদাম, এগুলো পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো, টমেটোগুলো ওইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে দিচ্ছি জল, আর দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এরপর ফুলকপিগুলো একটু আমি হালকা সেদ্ধ করে নেব। এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। এগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এরপর তুলে করে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর এখানে আলুগুলো হালকা সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো আমার হালকা সেদ্ধ হয়েছে, এরপর এগুলো তুলে নিচ্ছি, তুলে করে জল ঝরিয়ে নিচ্ছি। এখানে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় ধরেই ভাজতে হবে। এগুলো আমার হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তাতে ফোড়ন দিচ্ছি 2টা দারচিনি আর 2টো এলাচ, আর এইভাবে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে।
পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হবে। এটা আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর এটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর এখানে দিচ্ছি টমেটো কুচি, যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। তাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। এরপর বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যাতে টমেটোর টক ভাবটা চলে যায়। আর দিচ্ছি কাজুর পেস্ট আর সামান্য পরিমাণ হলুদ। এরপর এটাকেও বেশ কিছুক্ষণ কষে নেব। আঁচটা স্লো আঁচ করে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে, আর এটা অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকেও বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি। এখানে খুব সামান্য জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এই মশলাটা আমার কষা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো। আলুগুলো কষে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি ফুলকপি আর 2টো টমেটো, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল দেব না, আঁচটা স্লো আঁচে রাখতে হবে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষতে হবে, যেহেতু এখানে কোনো জল দিচ্ছি না, আর আলু ফুলকপি তো আমার সিদ্ধ হয়েই আছে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর আলু ফুলকপি তরকারি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।